এরিয়া চার্টের কাজ করার আগে আমি আপনাদেরকে যে মেন জিনিসটা বলবো সেটা হলো যে এরিয়া চার্টের অ্যাকচুয়াল ইউজটা কোথায়। এটা কিন্তু নর্মালি ইউজ হয় না। নর্মালি সবচেয়ে বেশি ইউজ হয় হলো কলাম চার্ট এবং বার চার্ট, এই দুটার ইউজ সবচেয়ে বেশি, এবং থার্ড যেটা সেটা হলো লাইন, এবং তারপরে হলো পাই। তো যে সেই চারটা টাইপে আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি প্রিভিয়াস কিছু লেসনে। এখন এরিয়া চার্টের এটা নিয়ে আমি কথা বলবো। তো এখানে দেখেন এরিয়া চার্টে মেনলি যেখানে ইউজ হয় একটার সাথে একটা যদি আপনি কম্পেয়ার করতে চান, জাস্ট দুইটা ভ্যালু না, দুইটা কলামের একটা ডাটা সিরিজ থাকবে, সেই ক্ষেত্রে এরিয়া চার্টটা অনেক ইফেক্টিভ। যেমন আমি এখানে অল্ট F1 প্রেস করে আমি একটা চার্ট তৈরি করলাম এবং এটাকে আমি চেঞ্জ চার্ট টাইপে যে আমি এটাকে এরিয়াতে দিব। এরিয়াতে প্রথম যে টাইপটা নর্মাল এরিয়া টাইপ, এটা আমি দিলাম। এই ধরনের ক্ষেত্রে এটাকে আমি একটু বড় করছি। এই ধরনের ক্ষেত্রে এটা হলো যে আপনার কম্পেয়ার করতে অনেক বেশি সুবিধা হবে। যেমন এখানে যে টাইপটা আছে এই টাইপে আপনি দেখছেন যে আপনার কতটুকু আসলে এখানে প্রথমটা যেটা সেটা হলো সেল ইন কানাডা, কতটুকু সেলস হয়েছে কানাডা, এবং সেটার রেসপেক্টে আদার্স কান্ট্রিতে কতটুকু সেল হয়েছে, এই দুটার কম্পেয়ারটা আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। এবং আমি চেঞ্জ চার্ট টাইপে যে আরও কয়েক ধরনের আছে, যেমন স্ট্যাকড এবং 100% স্ট্যাকড যেটা, সেটা আমি দিলে দেখেন যে এখানে কিভাবে শো করছে। বাট সবচেয়ে ইফেক্টিভ যেটা সেটা হলো 100% স্ট্যাকড। এটা দিয়ে বোঝার সুবিধাটা হলো আপনি যে মান্থেই যান না কেন সেই মান্থে সে ওই ভ্যালুটাকে 100% করে এখানে দেখাচ্ছে যে ওই 100%-এর ভিতরে অ্যাকচুয়ালি যা সেল হয়েছে তার কত পার্সেন্ট কানাডাতে হয়েছে এবং বাকিটুকু আদার্স কান্ট্রিতে হয়েছে। যেমন এখানে দেখেন যে এখানে 5,000 সেল হয়েছে এই পয়েন্টে এবং অনলি 50 সেল হয়েছে, যার জন্য এটা খুবই ন্যারো এই জায়গায়। তো এইভাবে আপনি দেখেন যে কোনোটাই কিন্তু 50% বা 55% মতো অলওয়েজ কানাডাতেই বেশি সেল হয়েছে। তো আপনি এই ধরনের ইনফরমেশন যদি চান কম্পেয়ার করে, যে কোন মান্থের বেসিসে যে একটার সাথে একটা কম্পেয়ার করে কত পার্সেন্ট সেলটা কোন দেশে এটা বেশি হয়েছে, একটার দেশের রেসপেক্ট অন্য দেশগুলোতে আমি যদি কম্পেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে এই ধরনের চার্ট আপনি ইউজ করতে পারেন। আর এটার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এটা আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে গেলে এখানে দেখেন যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করতে পারি বা এটা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পরে এখানে প্রাইমারি এক্সেস এবং সেকেন্ডারি এক্সেস দুটো দেখাচ্ছে। আপনি যদি সেকেন্ডারি এক্সেস দেন তাহলে সেকেন্ডারি এক্সেসটাও শো করবে, বাট যদি আপনি প্রাইমারি দেন তাহলে শুধু বাম দিকের যেটা সেটা শো করবে। বাট এখানে যেহেতু দুইটা সেকেন্ডারি এক্সেস, আপনি চাইলে এভাবে আপনি শো করাতে পারেন।